শেরপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা করে ছিনতাই। শেরপুর সদর উপজেলার তাতালপুর মির্জাপুর এলাকায় ধানক্ষেত থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলা রশি পেঁচানো অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দেখুন শেরপুর টিভির বিশেষ প্রতিবেদন। সোমবার ২১শে এপ্রিল সকালে তাতালপুর মির্জাপুর এলাকার স্থানীয় লোকজন রাস্তার পাশের ধানক্ষেতে পড়ে থাকা এক ব্যক্তির নিথর দেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে আসে সদর থানা পুলিশ। পরে নিহতের পরিচয় মেলে কুমরি কাটাজান গ্রামের আব্দুল লতিফ ওরফে কালা হিসেবে। তিনি দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরিবার জানায়, রবিবার বিকালে অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম বলেন, রাত ১টার দিকে জামতলী মোড়ে ভাইয়ের সঙ্গে শেষ দেখা হয়। পরে সকালে ফেসবুকে ছবি দেখে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করি। আমাদের সন্দেহ, ভাইকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। বড় ভাই দীর্ঘদিন আমার অটোরিকশা চালায়। গতকাল ৪টার সময় বাইরে গেছে, একটা ব্যক্তি আমার সঙ্গে চলে যায়। এরপরে আমি আমার গাড়ি নিয়ে যাবো, রাত্রে শুয়ে বসছি। সকালবেলা আমার বলতেছে যে তোমার ভাই এখন আয়। আমি চাকরি করতেছি, পরে মানুষের লোক মারা গেছে। ফেসবুকে দিছে, ফেসবুক দিয়ে আমার ভাই পরে যাই দেখি যে সত্যি সত্যি করে গেছে। শেরপুর সদর থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম খান জানিয়েছে, মরদেহের গলা রশি পেঁচানো ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার আমিনুল ইসলাম। এদিকে লতিফের মৃত্যুতে তার গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে স্বজনেরা। চালককে খুন করে অটোরিকশা ছিনতাই থামছেই না। এতে নিরাপত্তাহীনতার মাঝে আতঙ্ক কাটছে না অটো চালকদের। শেরপুর টিভি।